বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে, শুধু বুড়ে আর বুড়ি বাদ। বুঝেছেন? বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম, ও মা কালা তবে শুনুন গো মা জননীরাও, ও গো মা জননীরাও, যদি গর্ভে সন্তান নিয়ে যদি আপনি কোরআন পড়তে পারেন, গর্ভে সন্তান নিয়ে যদি নামাজ পড়তে পারেন, গর্ভে সন্তান নিয়ে যদি আমল করতে পারেন, গর্ভে সন্তান নিয়ে যদি আপনি ভালো কাজ করতে পারেন, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয় যেমন মা তেমন বেটা বিটি। নাকি? বাপ যদি নামাজি হয় বেটাও নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি আমল করে বেটাও আমল করবে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি আপনার কোরআন পড়ে বিটিও আপনার কিনা কোরআন পড়বে, মা যদি ভালো কাজ করে বিটিও ভালো কাজ করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। ও মা জননীরা, গর্ভে যখন আসবে ঘুমাও, কোরআন পড়তে লাগবেন। বেরাদুল ইসলাম মাদার জামানে কিরাম, যেই রকম উম্মুল খৈর মা ফাতিমার গর্ভে আমার আব্দুল কাদের জিলানী ছিল বাবা, এক নয় দু নয় তিন নয়, তিনি ফজরের নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াত করত। এক নয় দু নয়, আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। এটাই বাবাজি উম্মুল খৈর মা ফাতিমার সম্মান। কি বলছে? কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে যদি কোরআন পড়ে তো ওই সন্তান খারাপ হবে? কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে নামাজ পড়ে তো ওই সন্তান খারাপ হবে? কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে যদি বাবা রোজা করে খারাপ হবে? যে না, ওই সন্তান ভালো হবে, আর ওই সন্তান বড় হয়ে বাপ মাকে দেখবে। আর যেই মহিলারা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল সিনেমা মেলাতে ঠেলা খাবে, ওই বেটারা মা বাপের মুখে লাথি মেরে তাড়াবে। বোঝা গেছে কিছু? তাহলে বাবা যে মুসলমান, তাহলে বেটা বেটির দোষ দিলে হবে না, আগে মা বাবাকে নামাজি হতে হবে, মা বাবাকে কোরআন পড়তে হবে। নাকি বলছে? বাপ জানে না কোরআন পড়তে, বেটাকে যদি বড় হয়ে বলে বেটাও তোকে কোরআন পড়তে হবে, পড়বে? এই পড়বে? মা যদি কোরআন পড়তে জানে, এই বেটা তোমাকে কোরআন পড়তে হবে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, এখনকার অনেক যুবক ছেলেরা বাবাজি কোরআন তো দূরের কথা, কিভাবে পেশাব করতে হয় তাই জানে না। জানে? অনেক যুবক ছেলে আছে যেমনই পেশাব চাপালে অমনি বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে না? ওকে বলছে যে এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলি কেন, তুই জানিস না? বলে হুজুর যেমন টাইট জিন্সের প্যান্ট পরেছে, বসা গেলে পরে বসতে গেলে পরে সবই যাবে, তাহলে হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে সেরে নিলেন, কুলুপ ধরে না। শোনো, তুমি আজকে পেশাব ফিরে কুলুপ ধরতেছ না, তুমি যখন কবরে যাবে এই মাটি কি করবে জানো? ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে তোমার শরীরটাকে আটার মতো পিষে দিবে। সেই দিন বুঝবে আল্লাহ কেন নাপাক গায়ে দুনিয়াতে বাড়িয়েছিলাম। বুঝা গেছে? বাবাজি সোনা মানিকের আসুন না, আবার ভাইদেরকে বলি, আমি যুবক ছেলেদেরকে বলি, ভাই পাশে মাদ্রাসা আছে, পাশে মাদ্রাসা আছে, হয়তো অনেক ওলামা ইকরামগণ শিক্ষক আছেন, তাদের কাছে কি একটু কোরআন শিক্ষা করুন। নাকি বলছেন? আচ্ছা, কে কে কোরআন শিখবেন আর কে কে নামাজ পড়বেন একটু হাত তুলুন দেখি। আজকে এই জালসা কিন্তু আল্লাহর কাছে কামিয়াব হয়ে যাবে। জি, মুর্শিদাবাদ থেকে আমি এসেছি, যদি দুজন চারজন কোন নামাজি বানাতে না পারি, তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাহলে আমাকে আয়সা কি লাভ হবে? জি, শুধু জীবনে জালসা শুনে মৌলভী সাহেব শুধু আয়সা কি যে করে গেল, কি যে বুঝে গেল, কিছু বুঝায় গেল না, কিন্তু মেন উদ্দেশ্য হলো নামাজি তো বেড়েছে নাকি? কি গো, নামাজি তো বেড়েছে, মুখে দাড়ি রাখনে वाला ছেলে তো হয়েছে, জীবন তার ফ্রি ফায়ার খেলবে না, জীবন তো পাবজি খেলবে না, নামাজের দিকে যাবে। সামনে রমজান মাস আসতেছে বাবাজি, ফাল্গুন মাসের আপনার 27 কি 28 তারিখে রাতে হয়তো তারাবির নামাজ হবে। তাই যুবকদেরকে বলতে চাই, রমজান মাসে সমস্ত যুবক ভাইদেরকে বলি এবং আমার চাচাদেরকে বলি, কেউ রমজান মাসে রোজা বাদ দিবে না। কে কে বাদ দিবেন হাত তুলেন। কি গো বাদ দিবেন নাকি? বাবাজি সোনা মানিকেরা,
কেউ বাদ দিবেন না। এই পবিত্র রমজান মাসে যারা রোজা করবে মরে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে উনার কবরে আমি জান্নাতের টুকরা বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছি। জোরে বলুন দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালাও, আমরা যাব সবাই মদিনা মদিনা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চলুন না বাবাজি আমরা সবাই নবীকে মোহাব্বত করব, আমরা সবাই নবীকে ভালোবাসবো। ভালোবাসবো কি বাসবো না? কে কে ভালোবাসবেন হাত তোলেন। একজন 10,000 টাকা দেন, দিবেন না? বাবা চাহাবো না নাকি? বাবাজি সোনা মানিকেরা, আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদেরকে বলতেছে মা জননী যে স্বামীর সেবা করো নাকি? অনেকে মা বোন আছে স্বামীর কথা মানেই দেয়। তবে আরেকটা কথা বলি, জান্নাত যদি পেতে চান আলেম ওলামাদের সঙ্গে মোহাব্বত করতে হবে। বাবাজি একটা কথা, আমার দুঃখের কথা বাবা, এই প্রায় 4 দিন আগে ঘটেছে জানেন? 4 দিন আগে এই কিশনপুরে জালসা, কৃষ্ণনগর নাকি ওই আপনার কিশনগঞ্জ, হ্যাঁ ঠিক, ওই কিশনগঞ্জে গিয়ে বাবাজি জলসার জন্য আমাকে ডেকেছে। ডাকার পরে টাকা পয়সা বললেন যে ভাই এত টাকা খরচা পানি আছে, ড্রাইভার আছে, ড্রাইভারের বেতন মাসে 12,000 দিই, ক্যামেরাম্যানের বেতন তারও দিই, হ্যাঁ তারও দিই, এবং রাস্তা খরচ টুল খরচ আছে। তো ওনাদেরকে বললেন যে ভাই এত টাকা হলে যাবো, না হলে যাবো না, না আমি যেতে পারবো না। তো ওনারা বলে ঠিক আছে হুজুর অসুবিধা না, আসেন। গেলাম, যাওয়ার পরে বাবাজি 2.5 ঘন্টা ওয়াজ করে দিলাম, 7 লাখ টাকা কালেকশন করে দিলাম, তারপরে 9টা গরু আদায় করে দিয়েছি। হ্যাঁ দেওয়ার পরে বাবাজি সোনা মানিকেরা, ওই যে 18 ঘন্টা ধরে গেলাম, যাওয়ার পরে বেরাদের ইসলাম কমসে কম 2 ঘন্টা আপনার বাকি ছিল। ক ঘন্টা? 2 ঘন্টা বাকি ছিল। ওনারা বলছে আপনাকে 8টার সময় উঠাবো। তো আমি গেলাম, 2 ঘন্টা বাকি ছিল। তো বলে যে আপনারা খাওয়া দাওয়া করলেন। আমি বলছি ঠিক আছে আমাদের জন্য ভাতের ব্যবস্থা করেন। বাবাজি আর সকালে বাড়িতে বেরিয়েছে, খিদাও লেগেছে খুবই। আইসে বলছে স্টেজে উঠে যান, স্টেজে উঠে যান। তো বাবাজি আমি কিছু বললাম না, যে ঠিক আছে স্টেজে উঠে যাই। 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করার পরে বলছে হুজুর দুটি খাইলাম। বলছে আপনার এখানে খাওয়াই চলবে না, যেখানে মেহমানের সম্মান নাই সেখানে খাওয়া চলবে না। কি বলছে বাবাজি? আমি যখন এই এলাকা যখন আসলাম তো কমিটি ভাইরা বলেছে হুজুর দুটো খাওয়া দাওয়া করলেন। তবে যে না লেট হয়ে গেছে, আমি এসে যা করবো, এক কাপ চা খেয়ে উঠে গেছি, আমরা জালসা থেকে নেমে ভাত খাবো আমি। জি কিন্তু ওইখানকার ব্যবহার দেখে এমন খারাপ লেগেছে বাবা। তারপরে টাকা দেওয়ার সময় বলছে হুজুর টাকা কম হয়ে গেছে। দেখবেন কোন জায়গাতে দেখবেন এই কালেকশনের জন্য যখন আমরা আদায় করব অনেক টাকা যদি পাহাড় লাগে দেন কিনা, তবু বক্তা দসবে না হুজুর কালেকশন হয়নি। বলে কি বলে না, বলে হুজুর কালেকশন হয়নি, কিছু টাকা কমলেন হ্যানলেন টানলেন। কিন্তু বাবা একটা বক্তার কত পরিশ্রম হয়ে যায়, কত কষ্ট হয়, সাধারণ পাবলিক বুঝে না। জি এই যে আজকে এখানে এসেছি বাবাজি, কালকে চলে যাবো কলকাতা। এই যে এখান থেকে কলকাতা যাবো, যাতা খানি ব্যাপার নাকি?
গাড়িতে জার্কিং করা বাবাজি একমাত্র আলেম ওলামা বুঝে কত কষ্ট হয়, কত বাবাজি রাস্তাতে ঠিক মতন খাওয়া দাওয়া নাই। তো বাবাজি মুসলমান একটাই কথা বলবো, ওই জায়গাতে বলেছে যে ভাই তোমাদের গ্রামে যখন মেহমানের সম্মান নাই দেখবা ওই জায়গাতে তোমাদের জায়গাটা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। কিছুদিন পরে বাবাজি আমার কাছে ফোন আসলো, আসার পরে বলছে হুজুর আমাদের গ্রামে একটা ঘটনা ঘটে গেছে, হুজুর আপনার সঙ্গে বেয়াদবি করে খুব ভুল হয়ে গেছে। বাবা 10,000 টাকা দিয়েছিল না, মানে 20 থেকে না ভাই আপনার কমসে কম 25,000 টাকা ছিল। হ্যাঁ, তো 25,000 টাকার মধ্যে বাবাজি 15,000 টাকা দিয়েছে আর তার বাদ বাকি দেয়নি, বলছে এটা নিয়ে বাড়ি যান। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই। যারা টাকা নিয়ে ডাকবে, ডাকার পরে অপমান করে তাড়াবে, তারা হচ্ছে একটা মুনাফিকের দল। কিসের দল? মুনাফিকের দল। আমি তাকে বললাম যে ভাই শুনে না, কিছু দুঃখ না, আপনাদের গ্রামের নামটা কি? গ্রামের নামটা জেনে নিলাম, জানার পরে বাড়ি চলে গেলাম। 2 দিন পরে বলছে হুজুর আমি অ্যাক্সিডেন্ট করেছি। বলে কিসে? বলে মোটরসাইকেলের সঙ্গে 4 চাকার অ্যাক্সিডেন্ট, এখন পাই চলে গেছে। তো বাবাজি আমি বদদোয়া কিন্তু করিনি বাবা, একটু দুঃখ কানতে কানতে এসেছি, ভাতও পর্যন্ত খাইনি, এক গ্লাস পানি ওখানে পান করিনি, এমন ভাবে কানতে কানতে এসেছি বাবাজি মুসলমান সোনা মানিকেরা। তাই আপনাদেরকে বলতেছে বাবাজি আলেম ওলামাদের সঙ্গে ভালোবাসা রাখুন, আলেম ওলামাদের সঙ্গে মহব্বত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আলেম ওলামাকে চিনেছে তারাই নবীকে চিনেছে, যারা নবীকে চিনে গেছে তারা খোদাকে চিনে গেছে। জোরে বলে জি। এখনকার একটা কথা বলে দিই, এখন বাবা যে মসজিদের ইমামের বেতন কম, হক কথা বলবো বাবা যে আমি প্রথমে কোরআন শরীফের আয়াত পড়েছি, কিন্তু আপনাদের এলাকাতে মসজিদের ইমামের বেতন ভালোই আছে। এই আঙ্গুল দেখা গ্রামে এসেছিলাম, গেছিলেন কেউ? ওই গ্রামে দেখলাম ইমামের বেতন ভালোই আছে, কিন্তু আপনাদের এলাকার ইমামের কেমন বেতন জানি না, কিন্তু আমাদের এলাকার ইমামের বেতন 4,000। কত টাকা? 4,000। বাবাজি মুসলমান ভাইরা একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি কথাটা বলে দিয়ে আমি এবার ওয়াজের লাইনে যাব, আর ডিস্টার্ব করব না ব্রাদার ইসলাম। তো সভাপতি সাহেব যখন আমি একটা মসজিদে নামাজ পড়াছিলাম তখন বেতন ছিল 1500 টাকা। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা বলছি। কত ছিল? 1500 টাকা। এটা আমাদের সমাজের কর্মীদেরকে জানতে হবে, মুসলমানদেরকে জানতে হবে বাবাজি সোনা মানিকেরা। তো 1500 টাকা বেতন। তো আমাকে সভাপতি সাহেব এসে বলছে হুজুর হুজুর আপনি এখানে 1 বছর ধরে আছেন? বলে হ্যাঁ। আমি ওকে বললাম যে সভাপতি সাহেব আমার জন্য 500 টাকা বাড়াবেন না, মাসে 2000 টাকা করেন, কলম খাতা কিনতে হয়, পড়তে হয়, করেন। তো সভাপতি সাহেব বলছে মৌলভী সাহেব আপনাদের টাকাতে বরকত আছে। কি আছে? বরকত। আমি কিছু বললাম না বাবা। 3-4 দিন পরে সভাপতি সাহেব বলছে হুজুর 500 টাকা নেন, আর একটু দোয়া করেন, ফাতিহা করেন, আমার বিটির চাকরি পাবে, তার বেতন যেন 40,000 হয়। কত? 40,000। ঠিক আছে, মাসিতে রাখছে না, রুজির মালিক হচ্ছে আল্লাহ, নাকি বলছে বাবাজি শোনা মানে। তো ফাতিহা করলাম আল্লাহ সভাপতি সাহেবের বিটির চাকরি করতে গেছে, তার বেতন যেন আমার মতো বেতন হয়। কার মতো? আমার মতো। সভাপতি সাহেব কিন্তু ফুলে রয়ে গেছে, আপনাকে 500 টাকা দিলাম, আমার বিটির বেতন 40,000 টাকা করার লাগে দোয়া করতে বলেছে আপনাকে, আপনার মতন বেতন বললেন মানে? আমি যাই সভাপতি সাহেব আপনি হক কথা শুনে যান আমার কাছে। আপনি বলেছেন যে ইমামের টাকাতে বরকত আছে, তাহলে আমার 1500 টাকাটা আপনার বিটিকে দেব, আর আপনার বিটির টাকাটা আমি নেব। কি? তো বাবাজি সোনা মানিক আসুন, আমাদের বাবা অনেক শিক্ষা আছে, অনেক বাবাজি শিক্ষা আছে, কিন্তু আমরা মানুষ শিক্ষা অর্জন করতে পারি না। আলেম ওলামার 5,000 টাকা কি সংসার চলে বাবা? জি, চাকরি বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ট্রেনের ড্রাইভার বলেন, আপনার প্লেনের ড্রাইভার বলেন, ওদের বেতন 1 লাখ 1.5 লাখ। আর আমাদের মসজিদের ইমামদের বেতন বাবাজি 5,000, 7,000, 6,000। কিন্তু বাবাজি দুনিয়ার সমস্ত মেন চাকরি হচ্ছে কি? মেন চাকরি কি? 5 ওয়াক্ত নামাজ পড়া এবং কোরআন শিক্ষা দেওয়া। যেই মৌলবি না হলে পরে তোমার বাড়ি ফাতিহা হবে না, যেই মৌলবি না হলে পরে তোমার বাড়ির মিলাদ হবে না, যেই মৌলবি না হলে পরে তোমার আব্বার জানাজার নামাজ হবে না, যেই মৌলবি না হলে পরে তোমার আব্বার জানাজার কাফন পড়ানো হবে না, যেই মৌলবি না হলে পরে কোনো কাজ হবে না। আর সেই মৌলবির বেতন কেন কম হবে? কি বলছে?
কেন কম হবে? তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন আমরা সকলে আলেম ওলামাদেরকে মহব্বত করব। আমার নবীজি বলছে কেউ যদি আলেমের কপালে একটা চুম্মা দিয়ে দেয় তো আমার নবী মুস্তাফা বলতেছে ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতি। বেরাদর ইসলাম কেন বলতেছি? আমার নবীজি বলেছে যারা আলেমের কপালে চুম্মা দেয় ভালো নজরে মহব্বতের সহিতে, ওই ব্যক্তি নবীর কপালে চুম্মা দিল। এটা জোরে বলবেন না? এই সুবহানাল্লাহ আসতে হবে না জোরে? না সকালে নাস্তার পর বলবেন? নাস্তার পর বলবেন? জি, আর ডিস্টার্ব করব না, আসুন ওয়াজের দিকে যাই। একবার দেব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরাও, আমাদের মায়েদের শিক্ষা আছে না নাই? ও মা খালাও, এবার আপনাদের পালাও, চল মা জননী এগিয়ে যায়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় আপনার কিনা আসিয়ার মতো হও, মা আপনার কিনা নারী যদি হতে হয় আপনার কিনা মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি হযরত রাবিয়া বসরি কে ছিল? এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তিনার আব্বার নাম ছিল ইসমাইল, তিনার মায়ের নাম ছিল বিবি মেহবুল। এ বাবাজি বিবি মেহবুলের গর্ভে থেকে একটা নয় দুটো নয় তিনটা কন্যা হয়ে গেছে বাবা। ইসমাইলের কোনো দুঃখ নাই। আচ্ছা, আপনাদের এলাকায় আপনাদের কোন ছেলেদের মেয়েদের যদি পরস্পর যদি দুটো মেয়ে হয় তো ওর পর রাগে কি রাগে না? জি, তুই কি শুধু বেটি জন্ম দিতে পাস নাকি? বলে কি বলে না? কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ তাআলা বলতেছি, আমার নবীজিও বলতেছি, বলো গো আমার উম্মতানেরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের বাড়িতে সর্বপ্রথম যদি মেয়ে সন্তান জন্ম নেয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই বাড়িতে মেয়ে থাকে না ওই বাড়িতে কোনো বরকত আছে না রে বাবা। যেই বাড়িতে মেয়ে থাকে ওই বাড়িতে বরকত আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ইসমাইলের বাবা একটা না দুটো নয় তিনটা কন্যা হয়েছে। বিবির ওপর রাগান্বিত নাই, বিবি মেহফিলের গর্বে আর একটা বাবাজি কন্যা আছে। বাবাজি বিবি মেহফিল বলছে ওগো আমার স্বামী, স্বামী আজকে আমার সন্তানটাও দুনিয়াতে জন্মগ্রহণ করবে। ওগো আমার স্বামী আপনি বাসরা নগরে যান, যাবার পরে একটু তেল ধার করে নিয়ে আসেন, কেমন আজকে আমার বাড়িতে বাচ্চা জন্ম নেবে, আলাদার মতো কোনো তেল নাই, কোনো হরকলে আলা নাই। ওগো আমার স্বামী আপনি এক কাজ করেন না, তাড়াতাড়ি বাসরা নগরে যান, বাদশার কাছে কিছু তেল ধার করে নিয়ে আসেন। বাবাজি মুসলমান ভাইরো, এটা আমি মায়েদের জন্য ওয়াজটা করতেছি। মা ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো বাদরনি এই ওয়াজখানা আপনারা মন দিয়ে শুনবেন, আপনাদেরকে বলি আপনারা মন দিয়ে শুনবেন। বিরাদার ইসমাইল বলতে বলো গো আমার বিবি, বিবি, বিবি আমি তো কোনো মানুষের কাছে যাই না, আমি যদি চাই আল্লাহর কাছে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলো, বলার পর হযরত ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি, তুমি যা করে এত রিকোয়েস্ট করে বলতেছো যাই, আমি বাসরা নগরে যাই। বাসরা নগরে যাওয়ার পরে বাদশার দরওয়াজে খটখট খটখট করে বাবাজি আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে বাদশা গেট খুলেছে। গেট খোলার পরে
বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম গেট খোলার পরে বলতেছি, ইসমাইল কি ব্যাপার আমার বাড়িতে এত তুমি কি ব্যাপার কি কারণ জন্য এসেছো? ইসমাইল বলছো গো বাদশাহ আপনি তো বড় লোক, আপনি তো টাকা বালাও, এ বাদশাহ আমাকে একটু তেল ধার দেবেন নাকি? বাদশাহ মনে মনে চিন্তা করে ইসমাইল তো গরিব, একে তেল ধার যদি দিই জীবন দিতে পারবে না, একে তেল ধার দেওয়াও চলবে না। বাদশাহ বলছো ইসমাইল আমি তোমাকে তেল ধার দিতে পারবো না। ইসমাইল বাবা আর একটা বড় লোকের বাড়িতে গেছে বাবু, ওখানে কে বলছে এ ভাই একটু তেল পাওয়া যাবে? বলে না পাওয়া যাবে না। একটা নয় দুটো নয়, বাসরা নগরে 12টা বড় লোকের বাড়িতে গিয়ে বাবা তেল ধার চাইলো। ইসমাইলকে গরিব বলে কেউ বাবা তেল ধার দিল না। এ শোনা মানে কেরো ওগো আমার মা কালো, এক পা দুপা করে বাবা যে ইসমাইলের চোখে ভরা দু ভরা চোখ জল, নয়ন বড় জল, এক পা দুপা করে বাড়িতে এসেছে। বিবি মেহপুর বলছো গো স্বামী আমার আপনার চোখে পানি কেন? ইসমাইল বলতেছ গো আমার বিবি তুমি তো আমাকে পাঠিয়েছিলে বাসরা নগরে তেল ধার করার জন্য। ওগো বিবি বাসরা নগরে একটা নয় দুটো নয় তিনটা নয় 10 থেকে 12টা ঘরে গেলাম, যাবার পরে কেউ তেল ধার দিল না। এই মামাজি মুসলমান ভাইরাও এদিকে ইসমাইল বলছে বিবি বিবি চিন্তা করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবুর করে সবুরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মা বোনদের সম্মান দিল কে? নবী ছাড়া আমার কে? ঠিক না বেরাদার? বিবি মেহবুব বলছে স্বামী তেল পান নি? বলে না। বলে বিবি চিন্তা করো না, যা দুনিয়াতে কেউ নয় তার আল্লাহ আছে। জোরে বলেন। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইসমাইল বলতেছে বলো আমার বিবি আমাকে জায়নামাজটা দাও, এসার নামাজ পড়বো। বাবা ইসমাইল জায়নামাজটা নিয়ে আপনার কিনা পার্সোনাল ঘরে গেল, যাওয়ার পরে এসার নামাজ আদায় করলেন। মন দিয়ে ওয়াজটা শুনেন বাবা, এসার নামাজ আদায় করলেন। আদায় করার পরে বেরাদার কিছুক্ষণ বিছানাতে আরাম করে, আবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাবাজি উঠে যায়। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবাজি ইসমাইল এক নয় দু নয় 101 বার নবীর প্রতি দুরূদ পড়েছে। দুরূদ পড়তে 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 বাবাজি যাই নামাজে ঘুমিয়ে গেছে ইসমাইল। স্বপ্নে যুগে আমার নবী এসে বলছো ইসমাইল দুঃখ পেও না, কষ্ট নেবে না তুমি বাসরা নগরে গেছিলে তেল ধার করতে। ইসমাইল দুঃখ করো না, দুঃখ করো না। ওগো ইসমাইল আমি হলাম রহমাতাল লিল আলামিন, তবে আমার কথা শোনো ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে একটা নয় দুটো নয় তিনটা কন্যা হয়ে গেছে। ওগো ইসমাইল তোমার বিবির গর্ভে আরেকটা সন্তান জন্ম নেবে, সেটাও হবে কন্যা। সেটা কি হবে? কন্যা। আমি এটা বলতে চাইছি মা বোনদের শিক্ষার জন্য, এটা একটা শিক্ষার ওয়াজ। যারা বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবা এই কথা বলা আমার নবীজি স্বপ্নতে বলতেছে বলো ইসমাইল ওগো ইসমাইল তোমার বিটির নাম রাখবে হযরতে রাবিয়া। জরকন ইসমাইল বলছে হুজুর আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে এই নামের কি গুনাহগুণ আছে বলুন দাও। আমার নবীজি বলতেছে ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখতে পারো, তোমার বিটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নয় দু নয় তিন নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও আমার নবীজি যখন এই কথা ইসমাইলকে বললো সকালবেলা বাবাজি ঘুম কানা ভাঙলো, ফজর নামাজটা আদায় করলো। আদায় করার পরে বিবির কাছে টুক 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 করে যাচ্ছে বিবি আমার বিটির মুখ কানা দেখতে চাই। বিবি মেহবুব বলছে স্বামী গো আপনি তো আমার বিটি হয়েছে না বেটা হয়েছে আপনি জানলেন কেমন করে? ইসমাইল
দিচ্ছি বলো আমার বিবি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে নবীর প্রতি 101 বার দরুদ পড়তে পড়তে আমি যখন বিছানাতে ঘুমায়া গেলাম ওগো আমার বিবি আমাকে স্বপ্ন যোগে নবীজি এসেছিলেন আমার নবীজি বলতে চোখ ইসমাইল তোমার আরেকটা বিবির গর্ভেতে সন্তান জন্ম নেবে সেটা হবে কন্যা সন্তান ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো তোমার বিটি যখন বড় হবে 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে বিবি মেহবুব বলছো গো স্বামী আমার স্বামী আমার বিটির নাম রাখবো রাবিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ ও মা খালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীর হযরত রাবিয়ার যখন নাম রাখা হলো রাবিয়া বাবা 1 নয় 2 নয় যখন 7 বছর হলো বাবা এই রাবিয়া 1 নয় 2 নয় 30 পারার হাফিজা হলে আর আমাদের ঘরে ছেলেরা 7 বছর হলে বাবা মোবাইলে বলছে কার্টুন দাও শফিকের ভিডিও দাও কি বলছে না বাচ্চা 2 বছর 3 বছর ছেলেগুলোকে দেখেন গা মোবাইল হাতে ধরিয়ে দিয়েছে ধরিয়ে দেওয়ার পরে বলছে কার্টুন দাও কার্টুন তো পারছে না বলছে টাটন দাও টাটন বললে পরে কার্টুন দিয়েছে বলছে শফিকের ভিডিও দাও অমনি বাবা দিয়ে দিয়েছে আর শফিক যা যা করছে এখন ছেলেরা তাই করছে যে বাচ্চা ছেলেরা শফিকের কার সঙ্গে কি করে বেড়াচ্ছে বাবাজি ওই বাচ্চার দুনিয়াদারি করতেছে তো বাবাজি সোনা মানিক একটা কথা বলবো আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জিজ জামানি কিরাম রাবিয়া যখন 7 বছর বাবাজি হাফিজা পাস করলেন পাস করার পরে এ বাবাজি মুসলমান ভাইরাও রাত্রি বেলাতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনা মায়ের সঙ্গে বাবাজি আরাম করতে আছে বিবি মেহবুব গভীর রাত্রিতে বাবা ওঠে এক কোণার দিকে ঘরের কোণার দিকে বসে বসে বাবা আল্লাহর ইবাদত করতে আছে তাহাজ্জুদের নামাজ পড়তে আছে রাবিয়া বিছানা থেকে ওঠে মাকে খুঁজে খুঁজে পায় না মা আমার গেল কোথায় ঘরের কোণাগুলো যখন বাবা ধরতে লেগেছে এক কোণার দিকে গভীর রাত্রিতে বাবাজি বন্ধ করে বসে বসে আল্লাহ জিকির করে ও মা জানেন কি ব্যাপারে জায়গাতে কি করছেন বলেন বিবি মেহবুব বলছে বিটি বিটি আমার যখন 7 বছর ছিল 7 বছর থেকে জীবন এক ওয়াক্ত নামাজ কাজা নাই জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমাদের ঘরের মা বোনেরা জীবনেও সিরিয়াল কাজা নাই সকাল হলেই পরে বাবাজি সিরিয়াল দেখে কি দেখে না ও মা গানা শুনে যান মা রাতের বেলা গো মা জননী হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনা মাকে বলতেছে ও মা জননী আপনি যদি 7 বছর থেকে যদি নামাজ পড়েন ও গো মা জননী আমিও 7 বছর থেকে নামাজ পড়ব জোরে বলুন না সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা ও মা জননী ও মা জননী কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে হয় ও গো মা জননী কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় ও মা জননী আমাকে শিখায়া দেন না বিবি মেহবুব বিটিকে বাবা সামনে কানে পাশে দাঁড়িয়ে নিয়েছে মা যদি রুকু করে বিটিও রুকু করে মা যদি সিজদা করে বিটিও বাবা সিজদা করে মা যদি দোয়া করে বিটিও দোয়া করে জোরে বলুন না সুবহানাল্লাহ ও মা খালা মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে কি হবে এই কথা বলেন না মা যদি নামাজি হয় নামাজি হবে মা যদি কোরআন পড়তে বিটিও কোরআন পড়বে তাই কবি বলতেছে আরে মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদা পাবে রে নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে লেখা পথবে চল বেলা বেশি নাই মন পতি কিরে
পথ বেচল বেলা বেশি নাই। জোরে বলো বাবাজি। এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার বাবাজি বহুত বড় লম্বা জীবনী। যখন রাবিয়ার বসরি রহমাতুল্লাহ আলাইহা যখন 16 বছর হলো, তিনার আব্বা মা দুজনাই মারা গেল। রাবিয়া একা একা বাবাজি কোথায় যাবে, কি করবে, কার কাছে যাবে, কোথায় খাবে, চিন্তা ভাবনায় পড়ে গেল বাবাজি। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার জামানাতে তখনকার বাজারে মানুষ বিক্রি করা হতো। কি করা হতো? মানুষকে কিনে নিয়ে রাজারা মানুষকে কিনে নিয়ে গিয়ে তার বাড়িতে বাঁধি এবং চাকরানি করে রাখতো। তো রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বলছে, আল্লাহ আল্লাহ গো কোথায় যাব? এক কাজ করে পর্দা করে আমি ওই বাজারে যাই, যে আমাকে কিনবে আমি তার বাড়িতে যাব, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করব, তিনার বাড়ির কাজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ।